এখন একটা মাসালা বলি, আপনাদের মধ্যে একটা বিতর্ক আছে সিগারেট খাওয়া কি ঠিক না? বাংলাদেশের সমস্ত আলেমের ফতোয়া সিগারেট বিড়ি এগুলো হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম, হারামই তো। শুধু সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগের কিছু মৌলবী আছে, ওনারা কয় সিগারেট হালাল, কারণ ওনারা নিজেরাও টানাটানি করে। এমনকি মেহমান গেলেও পিরিজে পান দেয় না, সিগারেট দেয়, লন একটু টানেন। আচ্ছা ভাই, সিগারেট হালাল কি হারাম এটা পরে, আল্লাহর হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য? পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেটের সুখাদ্য বলবে? কথা বলেন না কুখাদ্য? কথা বলেন। আমি দেখছি যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট টানে, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে একটা লেমন জুস দেয়, চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ হয়। তো এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না, হালাল হলেও তো খাওয়া যাবে না। আর সমস্ত উলামায়ে আরাব একমত, শুরবুত তাদখিন, বিড়ি সিগারেট পান করা হারাম। আর উলামায়ে হিন্দ, উপমহাদেশের আলেমদের মতে মাকরু তাহরিমা, মাকরু। এটা হারাম হওয়ার পিছনে যুক্তি আছে। আত্মহত্যা করা কি জোরে বলে হারাম না? তো যে নিয়মিত সিগারেট খায় সে তো ধীরে ধীরে আত্মহত্যার দিকে যাচ্ছে। কথা বলে না। 4টা সিগারেটে যে নিকোটিন থাকে তা যদি পানিতে গুলায় খান সাথে সাথে আপনার মৃত্যু হবে। কিন্তু আগুনে জ্বালায় টানেন বলে আস্তে আস্তে ক্ষতি হয়, লিভার নষ্ট হয়, হার্ট এফেক্ট হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে, দুর্গন্ধ, ফেরেশতা দূরে সরে যায়, ঠিক না? তাহলে বিড়ি সিগারেট হারাম, এতে সন্দেহ আছে? 2, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মুমিন মুসলমান যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও ওই জিনিসে কষ্ট পায়। তো সিগারেট খাইলে মুমিনের কষ্ট হয় না? ধোঁয়া যে ছাড়ে আশেপাশের লোকের কষ্ট হয় না? একটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ নষ্ট হয়, আরেকটা কি গন্ধ। তা মানুষকে কষ্ট দেওয়া হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়াও হারাম। কথা বলে না। ইউরোপ আমেরিকা তো মানুষ স্মোক করে, কিন্তু যেখানে সেখানে করতে পারে না। পারে? স্মোকিং জোন আছে এয়ারপোর্টে। আমি কুয়েত এয়ারপোর্টে দেখেছি। আমি বাংলাদেশ থেকে কুয়েত গেলাম, ওখান থেকে আমি সৌদি আরব যাব 2006 সালে, বুঝলেন? কুয়েত এয়ারপোর্টে বসে আছি, ঘোরাফেরা করতেছি, হঠাৎ দেখি একটা গ্লাস রুমের ভিতরে মানুষ যাচ্ছে আর আসতেছে। আমার কৌতূহল জাগলো, এই গ্লাস রুমে কি? যে দেখে সহ সিগারেট টানতেছে। বুঝলাম ওটা স্মোকিং জোন। সিগারেট খেতে হলে তুমি স্মোকিং জোনে যাও, অন্য মানুষকে ক্ষতি করা যাবে না। আমাদের বাংলাদেশও কিন্তু একটা আইন হয়েছিল, প্রকাশ্যে সিগারেট খেলে 50 টাকা ফাইন। শুনছেন না? আইনটা হয়েছে কিন্তু সচিবালয়ের ফ্রিজে ঢুকছে। এটার বাস্তবায়ন, প্রিয় ভাইরা, হালাল খাবেন, পবিত্র জিনিস খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হালাল আর পবিত্র জিনিস যদি ভক্ষণ করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, মুনাজাত কবুল হয়ে যাবে, ইবাদত কবুল হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। এখন সবচেয়ে বড় সমস্যা আরেক জায়গায়, হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে। কথা বলেন। হারাম কামাই করে হালাল খেতে চাওয়া অরণ্যে রোদনের মতো, ঠিক না? শরীয়তের একটা উসুল আছে, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যে জিনিসটা দরকার ওইটাও কি ফরজ। কথা বলে না। নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করা ফরজের জন্য ওযুর পানি খোঁজা কি ফরজ? ওযুর পানি খোঁজা কি? আল্লাহ আপনার উপর ফরজ করেছেন হালাল খাবেন, সেই জন্য হালাল কামাই করাটাও ফরজ। কত বড় ফরজ আল্লাহর হাবিবের সাথ করেছেন, কাসবুল হালালি
ফারিদাতুন বাদাল ফারিদা আই মাকতুবা, নামাজ ফরজের পরে বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। যে হালাল কামাই করবে না কোনোদিন সে হালাল খেতে পারে না। পারে পারে দেখেন আল্লাহ কি নির্দেশ করছেন। আল্লাহ বলেছেন জুমার দিন যখন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরে যাও। এই জন্য হানাফি সমস্ত ফোকাহা একমত, জুমার দিন আজানের পর কেনা বেচা বাই এ ফাসেদ, বাতিল না বাই এ ফাসেদ, বাই এ ফাসেদ, বাই এ বাতিল না বাই এ ফাসেদ, মাকরু তাহরিমা, মাকরু। আপনাকে এই হুকুমটা করেন? কথা বলেন। পাঠানটুলি বিরাট এক বাজার, দেখা যায় জুমার আজান হয়ে গেছে, আপনি তখনও কেনা বেচা করতেছেন। আরে ভাই, আপনার ব্যবসা হারাম হয়ে যাচ্ছে। আজানের সাথে সাথে দোকানের ঝাঁপ লাগাই দিতে হবে, মসজিদ যেতে হবে, ঠিক না? এরপর আল্লাহ বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন হয়ে যায় জমিনে ছড়ায় পড়ো আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করার জন্যে। জুমার নামাজ ফরজ, আবার জুমার পর আল্লাহ রিজিক তালাশ করার জন্য হুকুম করে দিলেন। এই জন্য কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? কথা বলে না, হালাল কামাই। এখন আপনি হালাল কামাই করার চারটা তরিকা। একটা হচ্ছে জিহাদে যাওয়া, গনিমতের মাল পাওয়া, এটা সর্বশ্রেষ্ঠ হালাল। হালালান তৈয়বা রিজকান কারিমা। আর যুদ্ধে যদি যাইতে না পারেন, হালাল কামাই করা আরো দুইটা তরিকা, চাকরি করা, ব্যবসা করা। কথা বলে না। 4 নাম্বার আরেকটা হালাল পথে কামাই আছে, ওটা হচ্ছে ভিক্ষা করা। কি করা? কথা বলেন, বুঝেন নাই? কয়টা তরিকা? জিহাদের ময়দানে যাবেন, গনিমতের মাল পাবেন, এটা সর্বশ্রেষ্ঠ হালাল রিজিক। 2 নাম্বার হচ্ছে হয় চাকরি করবেন, নয় ব্যবসা করবেন। 3টার একটাও করবেন না, হালাল খাইবেন সম্ভব না, ভিক্ষা করতে হবে। ভিক্ষার টাকাটা নিকৃষ্ট হলেও হালাল। এখন কি ভিক্ষা করবেন না চাকরি করবেন, ব্যবসা করবেন? কথা বলেন না। চাকরি ব্যবসা করবেন না, হালাল কামাই করবেন। হারামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ। কি? আজ ঘরে ঘরে সুদ চলতেছে। আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। 1 দিরহাম সুদ কামাই করা 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? কয় দিরহাম? 1 দিরহাম। তাহলে আপনারা বলেন জিনাকার বড় অপরাধী না সুদখোর? সুদের টাকা সবচেয়ে নিকৃষ্ট হারাম, তারপর ঘুষের টাকা, তারপর হচ্ছে চোরা কারবারি। কিন্তু আমাদের দেশে উল্টা, যে চোরা কারবারি করে এর সবচেয়ে নিকৃষ্ট মনে করে, তারপর যে ঘুষ খায় তারে দুর্নীতিবাজ মনে করে, বেশি ঘৃণা করে, আর যে সুদ খায় তাকে আর বললাম না। দেখা যায় মসজিদ কমিটির সভাপতি নয় সেক্রেটারি বানায় বসে আছে, ঠিক না? বলেন। কিছু মসজিদ ছাড়া বাংলাদেশের অধিকাংশ মসজিদের কমিটিতে যারা, এরা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বড় পদ নিয়ে বসে আছে। দেখা যায় যে নামাজি হালাল করে তারে সদস্য দেয় না, সভাপতি দেয় না, সেক্রেটারি দেয় না, ব্রাক ব্যাংকের অফিসার এরে বানায় সভাপতি, আর সেক্রেটারি দিছে যারে সে সাবেক দারোগা। কথা বলে। একটা মসজিদ বানাবে, গ্রাম দেশে দেখি শিল্পপতি একটা দাওয়াত করে ঢাকার থেকে, ওই লোক যায় 1 কোটি টাকা দিয়ে আসে মসজিদ বানাইতে, কিন্তু পুরা টাকাটাই ঋণ খেলাপি, ব্যাংক থেকে নেওয়া। ওটা সুদ না? কথা বলে না। আমার প্রিয় ভাইয়েরা, 1 কোটি টাকা সুদের টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানালা, ওখানে তুমি নামাজ পড়লা, নামাজ আদা হবে, কবুল হবে না। কিন্তু মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার ছাউনির মসজিদ যদি বানাও,
আমার আল্লাহকে এক একটা সেজদা করলে, আমার আল্লাহকে যদি একটা সেজদা করো, ওই সেজদার দাম 7 আকাশের চেয়ে বেশি দামি হয়ে যাবে। আজকে এতটুকুই সবক আপনাদেরকে দিলাম। আমরা হালাল খাবো, পবিত্র জিনিস খাবো, আর হালাল কামাই করব। পারবো না ইনশাল্লাহ?